আমি তো ভাই দেখতেছি আর মানে ভাবতেছি আলাই এই কি সম্ভব? এটা কি সম্ভব? এত ভালো ছিল ভাই, অসাধারণ, যা আমি ভাবতে পারি না, যে ভাবার থেকে অনেক বেশি হয়ে গেছে। আমি কি বলবো ভাই, বলার ভাষা নাই। আমি আবার দেখার ইচ্ছা আছে ছবিটা। 10-এ 10, এক কথা 10-এ 10 ভাই। এক ভিউয়ার্স, এইমাত্র আমরা বরবাদ সিনেমা দেখা শেষ করে বের হলাম। তো আমার সাথে রয়েছেন একজন সাকিবিয়ান ভাই, নামও তার সাকিব। তো ভাই, আপনার নিজের নামও সাকিব, দেখতে এসেছেন মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমা দেখা শেষ করেছেন। কেমন লাগলো বরবাদ? অসাধারণ, যা আমি ভাবতে পারি না, যে ভাবার থেকে অনেক বেশি হয়ে গেছে। এত সুন্দর ছবি ছিল আর এত ভাইলেন্ট ছিল যে আমি ওটা আবারও পুরনো আবার প্রেমে পড়েছি সাকিব খানের ছবি দেখে, পুনরায় প্রেমে পড়ে গেছি। এত ভালো ছবি ছিল। আমি সবাইকে বলবো যে এই ছবি কেউ মিস করবেন না, অসাধারণ ছিল, যা বলার বাইরে, বলেও আমি শেষ করতে পারবো না। আমি ইন্ডিয়ার বাংলাগণ জিৎকন দেবকন এদেরও উনি ছাড়া গেছে মানে এত ভালো ছবি ছিল, এটা মনে হবে না এটা বাংলা ছবি, এটা এত ভালো ছিল। এটা মানে আমি কি বলবো ভাই, বলার ভাষা নাই। আমি আবার দেখার ইচ্ছা আছে ছবিটা। আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে আগে তুফান দেখেছিলাম, মনে করেছিলাম ওইটাই মনে হয় বেস্ট। তুফানকে হয়তো ছাড়িয়ে যাওয়া সম্ভব না, অনেকেই এটা ভেবেছেন। বাট এবার বরবাদ দেখার পর আমরা একসাথে ছবিটা দেখেছি। কি মনে হয়, তুফানকে ছাড়া যেতে পারছে? অবশ্যই ভাই, তুফান দেখার পরে ভাবছিলাম যে তুফান বাংলাদেশে 1 নাম্বার মুভি, বাট এই বরবাদ দেখার পরে আমি 10-এর মধ্যে 8 দিব তুফান, 10 দিব বরবাদ। এত ভালো ছিল, মানে 10-এ 10। 10-এ 10, 10-এ 10, এক কথা 10-এ 10 ভাই। এক কথায় 10-এ 10। ভিউয়ার্স, আমি আরেকটা কথা ভাইয়ের কাছে জানতে চাইবো। আমরা তো বলিউড সিনেমার সাথে আমাদের ঢাকায় সিনেমাকে তুলনা করে অনেক সময় নাক ছিটকাই, অনেক সময় বলি যে বলিউডের মতো সিনেমা বাংলাদেশে করা সম্ভব না, এটা জীবনেও হবে না। আপনার বরবাদ দেখে কি মনে হয়েছে, বলিউডকে টক্কর দেওয়া কি সম্ভব না? ইনশাল্লাহ, অবশ্যই। এটা যদি বাংলা ভাষার সাইডে যদি ইন্ডিয়ান বা হিন্দি ভাষা হইতো, তাহলে এটা বলিউড বলতো, এটা বাংলা ভাষী বলতোই না, যেটা বাংলায় সম্ভব কি না। এটা এত ভালো ছিল, এটা যা বলার বেড়ে ভাই। আমাদের ইন্ডিয়া আছে শাহরুখ খান আর বাংলাদেশ সাকিব খান, এখন এক সেম ডিজাইন মনে হইতেছে আমার, এক সেম একদম। শাকিব খান এবং প্রথমবারের মতো যিশু সেনগুপ্ত বরবাদে অভিনয় করেছেন। দুজনের পর্দায় যেই ফাইট দেখেছেন, আপনার কেমন লেগেছে আসলে? আমি তো ভাই দেখতেছি আর মানে ভাবতেছি আলাই এই কি সম্ভব? এটা কি সম্ভব? এত ভালো ছিল ভাই, এত ভালো অভিনয়, যেমন সাউন্ড কোয়ালিটি, ক্যামেরা প্লাস ব্যাকগ্রাউন্ড, মানে অসাধারণ ছিল, যা বলার বাইরে ভাই। মানে আমি কি বলবো আর। পিকচার কোয়ালিটি, নির্মাণ, ব্যাকগ্রাউন্ড মিউজিক সব কিছু মিলিয়ে পরিচালক মেহেদী হাসান হৃদয়ের গল্প বলার ধরন এবং পরিচালনা, নতুন পরিচালক হিসেবে মেহেদী হাসান হৃদয়কে নিয়ে আপনি কি বলতে চান? আমি মেহেদী ভাইকে আগে সালাম দিচ্ছি ভাই, আপনার ছবি ভাই অসাধারণ ছিল ভাই। আমি আবার চাই আপনি আরেকটা ছবি করেন, আর প্লাস আপনাকে দেখে মনে হয় মানে আরেকটা ছবি করলে হবে না, বরবাদের মতো এই লেভেলের করতে হবে, তাই না? মানে লেভেলে যেতে হবে। অবশ্যই অবশ্যই মেহেদী ভাই, আপনাকে ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত ভালো একটা ছবি আমাদের উপহার দেওয়ার জন্য। আর হচ্ছে ভাই, আপনাকে দেখে মনে হয় না আপনি তো ভালো ছবি করতে, কিন্তু বাট আপনি প্রমাণ করে দিয়েছেন ভাই, আপনি এত ভালো ছবি করতে পারেন এবং ভালো একটা ডিরেক্টর ভাই। আপনি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাংলা একটা কথা আছে, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। এবার মেহেদী হাসান হৃদয় ভাই ফলে পরিচয় দিয়েছেন। আর শাকিব খান, তিনি তো দিন দিন নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন। এখানে তিনি যা করেছেন, আনবিলিভেবল অভিনয়, মানে শুরু থেকে শেষ পর্যন্ত তিনি সিনেমাটাকে যেভাবে টেনে নিয়ে গেছেন। আপনার কি মনে হয় এই শাকিব খানের উন্নতি, মানে আপনি কিভাবে দেখছেন? ভাই, শাকিব খানের একটা সমস্যা কি জানেন, শাকিব খানের এত ভালো ভালো ছবি করে, তার জন্য ওনার অনেক শত্রু বেড়ে গেছে। যে শাকিব খানের মতো এত ভালো, ওরা সবাই পছন্দ করে, ওর জন্য সবার জন্য ওর কথা বলে, আমাদের কথা কেন বলে না? আর আশেপাশে ডিরেক্টর আছে যেমন টাকলা নাম কি ওর জানি না, ইকবাল। দেখতে পারে না শাকিব খানের শুনলে ওর মাথায় জ্বর হইতে থাকে। এইগুলো ভাই করবেন না, আমাদের দেশের রত্ন উনি, ওনার সাপোর্ট দেবেন, ওনার কাছে সহযোগিতা করবেন। আপনারা জেলাস ফিল করেন কেন? এটা ঠিক না ভাই। এটার জন্য কিন্তু ওনারা জেলাস ফিল করেন, ভালো ছবি দিচ্ছে, ওর ফ্যান ফলোয়ার বেশি, ওর ছবি আসলে হিট হয়ে জায়গা, এই জন্য আর কি সমস্যা ভাই, এটা করা ঠিক না। আপনার কি মনে হয় এই বরবাদ কয়বার দেখার পর মনে হবে যে না, এখন আপাতত আমি সন্তুষ্ট? কয়বার দেখা যাবে? ভাই, আমি ছবি দেখছি, মনে হচ্ছে কল্পনা দেখছি, এরকম মনে হচ্ছে। আমি আবারও দেখবো ছবিটা, আবারও দেখবো, এত ভালো ছিল ভাই। আমি সবাইকে বলবো আপনারা এসে দেখেন, আপনাদের টাকা যদি উসুল না হয়েছে আমাকে বলবেন যে ছেলেটা আসলে মিথ্যা কথা বলছে। আর যারা দেখে নাই তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান? তারা কি আমাদের মতো দর্শক, একজন মনে হয় এই ছবি দেখার পরে বলবো যে একটু খারাপ হয়েছে, একটু ভালো হয়েছে, সবাই বলবো ভালো, 100-100 বলবো যে ছবিটা খুব ভালো ছিল, এত ভালো হয়েছে ভাই। ধন্যবাদ সাকিব ভাই আমাকে সময় দেওয়ার জন্য। ভিউয়ার্স, ভাই